আমার হাতে যে গাছটা দেখতে পাচ্ছেন এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে হেলিওট্রপিকাম ইন্ডিকাম, বাংলায় একে বলে হাতিসুর। এটাকে বাংলায় হাতিসুর গাছ বলে। হাতিসুর নামটা অদ্ভুত হলেও এই গাছটা কিন্তু ভীষণ উপকারী। এটাকে বাংলায় বলা হয় হাতিসুর। এই গাছটার গুণাগুণ বহুত রকম আছে, যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না এই গাছের বাংলাদেশের গ্রামাঞ্চলে রাস্তার ধারে বা পরিত্যক্ত জমিতে জন্ম নেওয়া এক পরিচিত গাছ হল হাতিসুর। অনেক সময় একে আগাছা হিসেবে অবহেলা করা হলেও বাস্তবে এই গাছের রয়েছে বহুমাত্রিক ঔষধি গুণাবলী। হাতিসুরের বৈজ্ঞানিক নাম হেলিওট্রপিয়াম ইন্ডিকাম। আয়ুর্বেদিক ও লোকজ চিকিৎসায় বহু বছর ধরেই এই গাছ ব্যবহৃত হয়ে আসছে। হাতিসুর গাছ সাধারণত 30 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। এর পাতা ডিম্বাকৃতির, কিছুটা খসখসে এবং ফুল ছোট আকারের নীলচে বা বেগুনি রঙের হয়। গাছটি দ্রুত বর্ধনশীল হওয়ায় খুব সহজেই জন্মায় এবং আলাদা যত্নের প্রয়োজন পড়ে না। গ্রামীণ সমাজে এই গাছের সহজলভ্যতাই একে লোকজ চিকিৎসায় জনপ্রিয় করে তুলেছে। ঔষধি গুণের দিক থেকে হাতিসুর অত্যন্ত কার্যকর। এর পাতার রস বাত ও জয়েন্টের ব্যথা উপশমে ব্যবহৃত হয়। দীর্ঘদিন ধরে গ্রাম বাংলায় ফোলা বা ব্যথার জায়গায় হাতিসুর পাতা থেতো করে লাগানোর প্রচলন রয়েছে। এছাড়া কাটা ছেঁড়া বা ক্ষতস্থানে পাতার প্রলেপ দিলে দ্রুত আরোগ্য লাভ করে বলে বিশ্বাস করা হয়। এতে থাকা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক উপাদান সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে। ত্বকের নানা সমস্যায়ও হাতিসুরের ব্যবহার লক্ষ্য করা যায়। চুলকানি, ফুসকুড়ি কিংবা হালকা প্রদাহে এর রস উপকারী বলে মনে করেন ভেষজ চিকিৎসকরা। একই সঙ্গে মশা বা অন্যান্য পোকামাকড়ের কামড়ে হাতিসুর পাতার রস লাগালে জ্বালা ও চুলকানি কমে যায়। গাছটির অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের বিভিন্ন প্রদাহজনিত সমস্যায় আরাম দেয়। বলা হয়ে থাকে হাতিসুর গাছের শিকড় দিয়ে ঔষধ বানিয়ে সেবন করলে শারীরিকভাবে অক্ষম পুরুষেরা ভালো ফলাফল পাবেন। এছাড়া মহিলাদের সাদা স্রাবের জন্য এর শিকড় দারুণ উপকারী। তবে হাতিসুর ব্যবহারের সতর্কতাও জরুরি। এটি মূলত বাহ্যিক ব্যবহারের জন্য নিরাপদ হলেও অভ্যন্তরীণ ব্যবহারে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন। দীর্ঘদিন বা অতিরিক্ত ব্যবহারে লিভারের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে গবেষণায় উল্লেখ রয়েছে। সব মিলিয়ে হাতিসুর একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক ঔষধি গাছ। সঠিক জ্ঞান ও সতর্ক ব্যবহারের মাধ্যমে এই গাছ আমাদের লোকজ চিকিৎসায় বড় ভূমিকা রাখতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ ডেস্ক।